পাঁচটা গরু দিয়ে সেটা হচ্ছে আমার নিজের বাড়িতে পাঁচটা গরু দিয়ে আমি শুরু করছিলাম। ইনশাল্লাহ পাঁচটা গরু যখন আমার মোটামুটি 6 লক্ষ টাকাতে কিনছিলাম আমি প্রথমে। 6 লক্ষ টাকা কেনার পরে আমার খরচটা প্রায় 8 লক্ষ টাকার মতো খরচ। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমি 6টা গরু বিক্রি করছি 15 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আসলাম হচ্ছে আমজাদ এগ্রো ফার্ম লিমিটেড। এখানে রাকিবুল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। তো ওনার এটা হচ্ছে গরুর ফার্ম। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার সাথে দেখা যাচ্ছে ভালো লাগলো ভাই। খাওয়া দাওয়া করেছি তো। ও, তো সকালবেলা খাবার দেন তাই না ভাই? হ্যাঁ, যে সকালে খাবার এখন আমি যে দুপুরে একটু আমি পাঠিয়ে দেবো, রাতে একটু ঘুরা বসিতে জি জি জি। তারপরে শেষ করবো খাওয়া। ভাই সকালবেলা আপনি কি কি খান ভাই? এখানে আপনার গম ভুট্টা ভুসি, আচ্ছা কিছু বিদেশি ঘাস জমি আসে, ফল টল এগুলো হ্যাঁ দেয় এগুলো। আচ্ছা আচ্ছা ভাই। আপনি হচ্ছে আপনার ফার্মে এখন মোট কতটি গরু আছে ভাই, যদি বলতেন? ভাই এখানে আপনার আছে মনে করেন যে এখানে 10টা, আর আমার ওই পাশে ফার্ম আছে ওখানে 10টা। আচ্ছা ভাই জি। আমার 6টা ফার্মে মোটামুটি 120টার মতো গরু আছে। ও জি, মাশাআল্লাহ, খুব ভালো। তো দেখতে পাচ্ছি গরুগুলো খুব মোটা দাদা, মানে আপনি এগুলোর অর্থাৎ পরিচর্যা কিভাবে করেন যদি একটু বলতেন, আমাদের যারা নতুন উদ্যোক্তা হবে তাদের উদ্দেশ্যে যদি বলতেন কিছু ভাই। ভাই প্রথমে হচ্ছে ইনকাম করতে হবে, নিজের ইনকাম করতে হবে। আমি দীর্ঘ 11 বছর প্রবাসী ছিলাম ইতালিতে। ও আচ্ছা, দেখতেছি আপনি হচ্ছে একজন তরুণ উদ্যোক্তা। যে হ্যাঁ, আমি ছিলাম ইতালি থেকে। প্রথমে আমার শুরু হয়েছে 5টা গরু দিয়ে। বুঝছি। তখন থেকে আমি ভাবলাম যে আমি একটা নিজস্ব ফার্ম দেবো। আমার এই মুহূর্তে ফার্ম রয়েছে, এখানে আছে একটা, আমার বাসাতে রয়েছে 3টা, আর ওই পাশে আছে আমার মানে 4টা, মিলে মোটে 7.5টার মতন ফার্ম রয়েছে আমার। তার মোটে আমার 120টার মতন গরু আছে। এখানে দেখা যাচ্ছে ফিজিয়ান, তারপরে দেশি গরু রয়েছে। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। হ্যাঁ, যদি আমরা এই পাশে একটু দেখতাম ভাই, এই পাশে একটু দেখা দেন। হ্যাঁ, এই পাশে যদি একটু দেখি। অবশ্যই। হ্যাঁ, আপনার ভাই এই যে দেখা যাচ্ছে এই যে লাল গরুটা, এটা কি জাতের ভাই? এটা হচ্ছে বিদেশি গরু। বিদেশি গরু। আচ্ছা এটা আপনার হচ্ছে লিটারে দুধও দেয়। আচ্ছা, কত কতটুকু পরিমাণ দুধ হয় ভাই এটা? এটা আমি প্রথমে দৌড়াইছিলাম 15 লিটার পাইছি। 15 লিটার। আর আস্তে আস্তে মানে প্রথম তো গাভী, ওই যে ওটা বাচ্চা হচ্ছে ওই বাচ্চা আছে, ও আচ্ছা। তো 15 লিটার পাইছি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে সামনে তো আমাদের হচ্ছে ঈদুল আজহা, কুরবানির ঈদ। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনি এগুলো বাজারজাত করার কি কোনো চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ করছি, ওই যে কালিয়া আছে আমার ওখানে, একটা কালিয়া আছে, কালিয়াকে আমি দেখাইছিলাম রানীগঞ্জের এক ব্যাপারীকে। তা উনি 6 লক্ষ টাকা দাম বলছিল। হ্যাঁ। তা আমি কিছু হলে ওনাকে ছাড়িয়ে দেবো, উনি 3টে গরু নিয়ে যাবে একসঙ্গে। আচ্ছা। উনি ব্যবসা করে, ওনারও ফার্ম রয়েছে। আচ্ছা। উনি আসছিল, আগামীকালই আসছিল। হ্যাঁ। আর এটা হচ্ছে আমার সুইপার ঘর। সুইপার বস সুইপার হাউস। ও এটা সুন্দর। এটা বেশি লাফালাফি করে, তো এই জন্য নাম দিয়েছে সুইপার ঘর। হ্যাঁ, এটা বেশি। হ্যাঁ। তো আমি বলবো যে হচ্ছে আপনার এই যে আমাদের নতুন আপনার মতো যে যারা তরুণ উদ্যোক্তা হতে চায়, হ্যাঁ, ভবিষ্যতে যারা তরুণ উদ্যোক্তা, তাদের সম্বন্ধে যদি আপনি কিছু বলেন ভাই। তাদের সমস্যা বলতে বলতে আমার কিছু বোঝা সব। আমি তো শুরু থেকে বুঝছি, এই কাজে 11 বছর ছিলাম লিবিয়া প্রবাসে। আচ্ছা। ওখান থেকে আসার পর আমি জাস্ট করলাম তো ভাই 6টা গরু নিয়ে আমি ব্যবসা লাগিয়েছি। জি জি জি। 6টা থেকে আমার আজকে আল্লাহর মধ্যে 120টা গরু আমার নিজের আছে। আচ্ছা। তো আর হচ্ছে এখানে যদি কেউ করতে চায়, হ্যাঁ, তার বাবা মার পরামর্শ নিতে হবে, অবশ্যই তাকে হেল্প করতে হবে। টাকা পয়সা না থাকলে টাকা পয়সা দিতে হবে। জি, জি। হেল্প করে ওনাকে যারা করতে চাচ্ছে তাদেরকে উদ্যোগ করতে হবে আর কি। আচ্ছা। এখানে করতে এমন কিছু কষ্ট নেই, যারা পরিশ্রম করতে পারবে, খেলতে পারবে, তারাই সফলতা হবে। হ্যাঁ ভাই, তা তো বুঝছি। আচ্ছা, আপনি যে এই যে খাবারের বিষয়টা মনে করেন, আপনার যে এখানে আমি দেখতে পাচ্ছি, ওইদিকে যদি আমরা একটু দেখি, ওইদিকে প্রায় 8টা 10টার মতো গরু আছে। তো কি পরিমাণ খাবার লাগে প্রতি বেলায় যখন আপনি সকালে খাবার দেন, কি পরিমাণ গুঁড়া ভুসি বা আপনি যে খাবারগুলো দেন? এখানে মিনিমাম আপনার হচ্ছে যদি সকলকে খাওয়াতে যায়, যে তাহলে মনে করেন 10 কেজি গুঁড়ো যাবে, 10 কেজি। 5 কেজি ভুসি যাবে, 3 কেজি গম ভুট্টা রয়েছে আমার, 3 কেজি গম যাবে। হ্যাঁ। সঙ্গে কিছু ওষুধ খাওয়াই, আমি মেডিসিন খাওয়াই, ট্যাবলেট, যাতে কি মানে কোনো ক্ষতিকর না হয়, এগুলো খাওয়াই। জি। খাওয়ার পরে মানে দিনে আমার মনে করেন এদের পিছিয়ে 3000 টাকা করে খরচা। আচ্ছা, প্রতিদিন 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 3000 টাকা মতো খরচা হয় এই এখানে যে গরুগুলো পালা দেখতেছেন এর পিছিয়ে 3000 টাকা দৈনিক। বুঝতে পারছি। এই খরচের হচ্ছে এদের তালিকা। ও আচ্ছা। তো হচ্ছে যে কথাটা বলবো,
এ থেকে আপনি কেমন লাভবান হচ্ছেন আর কি? মোটামুটি আল্লাহর মতে অনেক যাক আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালোই অনেক পাচ্ছি। যাক আমার ঈদে এগুলো বলছে রেট বলছে এটা রেট বলছিল জি, ওটা রেট বলছিল 3,60,000। 3,60,000। হ্যাঁ আচ্ছা, আপনার কত ডিমান্ড, মানে কত চাওয়া ছিল আপনার? আমার 4 লক্ষ চাওয়া ছিল, আর 4 লক্ষ। 3,90,000 হলে আমি বিক্রি করবো। ও আচ্ছা। তো রাকিবুল ভাইকে আমি আবার ধন্যবাদ দেবো ভাই, যা আমাদের তরুণ উদ্যোক্তা আপনি একজন। আপনার মতো যেন সবাই আবার এরকম ব্যবসায় নিয়োজিত থাকতে পারে, কারণ ব্যবসা হচ্ছে হালাল ব্যবসা, হ্যাঁ, হ্যাঁ, যেখানে বরকত বেশি। জি তো আপনাকে এত সুন্দর পরামর্শ যে আপনি দিলেন আমাদের নতুন উদ্যোক্তা যারা হবে ইনশাল্লাহ, কারণ গরুর ফার্ম তো এখন সবাই করে, সবার বাড়িতে 2-4টা করে গরু থাকে। হ্যাঁ মোটামুটি আছে, সব জায়গাতেই আছে। আপনার পরামর্শ অনুযায়ী যারা নতুন শুরু করবে তারা খুব অনুপ্রাণিত হবে আমার মনে হয়। তো রাকিব ভাই আপনার অনেক ধন্যবাদ ভাই আপনার সাথে দেখা আমাকে ভালো লাগলো। আপনি কোথা থেকে যাচ্ছিলেন? আমি আসছিলাম হচ্ছে ভাই, আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল অনুপ্রেরণার কথা। তো ফেসবুক আমার একটা পেজ আছে। তো আমি গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ থেকে আসছি। তো আমার বললো যে এরকম রাকিবুল ভাইয়ের সাথে একটু দেখা করে আসুন, যাতে নতুন নতুন যারা উদ্যোক্তা হবে তারাও একটু অনুপ্রাণিত হয়। হ্যাঁ আমি চাচ্ছি সবার জন্য যারা নতুন হ্যাঁ। উদ্যোক্তা আছে তারা চালিয়ে যাও, যারা আমার বয়সে যারা ছেলে মেয়ে আছে ধরো পড়াশোনা করে চাকরি বাকরি পাচ্ছে না, তারা হ্যাঁ। বিজনেস করো। হ্যাঁ, বিজনেসে হ্যাঁ। অ্যাভেলেবল টাকা আছে। হ্যাঁ ভাই, আমি বুঝছি। তো 11 বছর ছিলাম ইতালিতে ছিলাম, জি 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 আমি বুঝছি টাকার কষ্ট কাকে বলে। জি জি। এখন ইনশাল্লাহ আমারই কর্মচারী রয়েছে 10টা, ওরা ওই ফার্মে রয়েছে। ও আচ্ছা ভাই, ঠিক আছে আমি ভাই। এখানে আসলাম দেখা করার জন্য। আচ্ছা, ঠিক আছে। কালুয়া লালিয়া সালিয়া আছে এদের সঙ্গে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমাদের রাকিবুল ভাই এত কম বয়সে, অল্প বয়সে এত সুন্দর একটি ফার্ম দিয়েছে। তো আপনারাও ইনশাআল্লাহ চেষ্টা করলেই পারবেন, চেষ্টা করলেই কিন্তু সফলতা আসবে। দেখেন কত সুন্দর সুন্দর গরু তিনি এখন তার যত্ন আত্মীয়তে দেখেন, তার ফার্মটি বড় হয়েছে। তা উনি আরো বললে ওনার আরো 5 থেকে 6টি ফার্ম আছে। তো ইনশাআল্লাহ আপনারা সবাই ধৈর্য সহকারে থাকেন, ধৈর্য সহকারে একটা বিষয়ের সঙ্গে লাগে থাকলে উন্নতি আসবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকে এই পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম।